চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। কালকে থেকে কিন্তু এই খবরটাকে নিয়ে পুরোপুরি একদম শোরগোল বেঁধে গেছে সব জায়গায়। তো মোহনবাগানের প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে কথাটা বলবো। তো মোহনবাগান শিবির কিন্তু ছাড়ছে আনোয়ার আলী। তো হঠাৎ কেন মোহনবাগান শিবির ছাড়ছে আনোয়ার আলী? তো আনোয়ার আলীর কিছু একটা ভুল ধারণার কারণেই কিন্তু আনোয়ার আলী ছাড়ছে, সেটাই কিন্তু বলা হচ্ছিল। তো নাকি আনোয়ার আলী, অ্যালবার্টো আর মার্টিনেজ এইসব যে বিদেশি প্লেয়ার মিডফিল্ডার একটা এসছে, এইসব বিদেশি প্লেয়ারের জন্যই নাকি অ্যালবার্টো মার্টিনেজ এসব বিদেশি প্লেয়ারের জন্যই কিন্তু আনোয়ার আলী নাকি মোহনবাগান শিবির ছাড়তে চাইছে। সে মনে করছে এইসব বিদেশি প্লেয়ার এলে আমি হয়তো জায়গা পাবো না, হয়তো খেলতে পারবো না, ডিফেন্সে হয়তো খেলতে পারবো না, বা অনেক জায়গায় বড় বড় মানের বিদেশি প্লেয়ার এসে গেলে আপনি বসে থাকতে হবে, বেঞ্চে বসে থাকতে হবে। তো এরকমই কিন্তু বলা হয়েছিল অনেক কিছু, কিন্তু এটা কিন্তু পুরোপুরি ভুল আপডেট। তো ব্যাপারটা হচ্ছে রঞ্জিত স্যারের বলতে একটা পেজ আছে রঞ্জিত, তো সেখান থেকে কিন্তু অফিসিয়ালিভাবে আসল যে রহস্য জিনিসটা জানানো হয়েছে যে আনোয়ার আলীকে কিন্তু মোহনবাগান শিবির লোন ডিলে নিয়েছিল, সেটা পুরোপুরি 4 বছরের। তো বন্ধুরা, লোন ডিলে কিন্তু নিলে 4 বছরের লোন ডিলে কোনো রকমই নেওয়া যাবে না। লোন ডিলে নিতে গেলে কিন্তু 1 বছরের বেশি লোন ডিলে নেওয়া যায় না। তো সেক্ষেত্রে 1 বছরের লোন ডিল কিন্তু লোন শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আনোয়ার আলী কিন্তু অবশেষে ফ্রি এজেন্ট হয়ে পড়েছে। তো বলা যাচ্ছে যে কলকাতার কেন ইন্ডিয়ার ভারতের সেরা দুটো ক্লাব কিন্তু এই আনোয়ার আলীকে টার্গেট করছে। তো সেক্ষেত্রেই বলা হচ্ছে কিন্তু আনোয়ার আলী কিন্তু মোহনবাগান শিবির ছাড়ছে। কোন দুটো বড় ক্লাব টার্গেট করছে? একটা হচ্ছে ইস্ট বেঙ্গল এবং একটা হচ্ছে ব্যাঙ্গালোর। এবার ব্যাপারটা হচ্ছে আনোয়ার আলীকে নেয়ার দৌড়ে কিন্তু মোহনবাগান সব থেকে বেশি এগিয়ে রয়েছে। তো ব্যাপারটা কি আছে, মোহনবাগান শিবির এবার সব ঠিক করে নিয়েছে। আনোয়ার আলীর সঙ্গে কিন্তু তারা আবারও, যেহেতু ফ্রি এজেন্ট হয়েছে আর লোন ডিলের কোনো রকম চাপ নেই, তো সেক্ষেত্রে পুরোপুরি তারা কিন্তু 4 বছর বলো, 5 বছর বলো, 2 বছর, 3 বছর, যত বছর বলো চুক্তিতে সই করিয়ে নিতে পারবে। তো সেক্ষেত্রে এটাই কিন্তু করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আনোয়ার আলীকে কিন্তু আরও 2 থেকে 3 বছরের আরও বেশি চুক্তিতে কিন্তু মোহনবাগান শিবিরে সই করিয়ে নিচ্ছে, যাতে কোনো দলে না আনোয়ার আলী কোনো দলে যেতে পারে। তো সেক্ষেত্রে এটাই কিন্তু আপডেট, আসল খবর। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, মোহনবাগান শিবিরে আরমান্দো সাদিকও কিন্তু বড় সুযোগ পেল। আর তোমরা নিশ্চয়ই জানো, আনরেজিস্টার করে রাখা হবে বলা হয়েছিল আরমান্দো সাদিকুকে। তো ব্যাপারটা হচ্ছে আরমান্দো সাদিকুকে কেন আনরেজিস্টার করে রাখা হবে বলা হয়েছিল, তো সেক্ষেত্রে একটা বড় সুযোগ পেল কিন্তু আরমান্দো সাদিকু। তো তোমরা নিশ্চয়ই জানো, আগের মৌসুমে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আইএসএলের দল গঠনের আগে কিন্তু ডুরান্ট যে কাপ হয়, সেখানে মোহনবাগান টিমে কোন কোন প্লেয়ার সেরা ফর্মে আছে, ভালো ভালো কে খেলেছে, সেসব দিক থেকে কিন্তু আইএসএলের দল বানিয়েছিল। তো সেক্ষেত্রে আরমান্দো সাদিকও কিন্তু ডুরান্ট কাপে সুযোগ দেওয়া হবে এবং ডুরান্ট কাপ তাকে খেলানো হবে প্রতিটা ম্যাচ আরমান্দো সাদিককে। আরমান্দো সাদিকও কিন্তু ডুরান্ট কাপে স্ট্রাইকিং লাইনে খেলবে, যেখানে বলা হয়েছিল সিনিয়র প্লেয়ার খেলা হবে। তো কিছু জুনিয়র প্লেয়ার খেলাবে, কিছু সিনিয়র প্লেয়ারকেও খেলাবে, যেরকম আরমান্দো সাদিকুকে খেলিয়ে টেস্ট করবে। আরমান্দো সাদিকু যদি খুব ভালো পারফরমেন্স দিতে পারে ডুরান্ট কাপে, তো সেক্ষেত্রে আইএসএলে তাকে আনরেজিস্টার নয়, রেজিস্টার করে কিন্তু বেঞ্চেই রাখা হবে, তাকে কিন্তু সুযোগ সময় খেলাতে পারবে। তো সেক্ষেত্রে যদি ডুরান্ট কাপে পারফরমেন্স যদি না ভালো দিতে পারে আরমান্দো সাদিকু, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরমান্দো সাদিকুকে কিন্তু আবারও আনরেজিস্টার করে দেখাই হবে মোহনবাগান শিবিরে। তো মোহনবাগান শিবিরে আরও ভালো কিছু করে দেখানোর জন্য আরমান্দো সাদিকুর কিন্তু বড় সুযোগ এই ডুরান্ট কাপ, তার পারফরমেন্স আরও ভালো করে দেখাতে হবে। তো যাই হোক বন্ধুরা, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। একটা রহস্যময় আপডেট আছে, যে বিদেশি প্লেয়ার নিয়ে একটা রহস্যময় আপডেট হচ্ছে। স্পেনের একটা সেরা বিদেশি প্লেয়ার কিন্তু মোহনবাগান শিবির টার্গেট করছে। এর আগেও কিন্তু আমি ভিডিও বানিয়েছি গতকাল। তো সেক্ষেত্রে আবারও কিন্তু এরমই কথাবার্তা ঘোরাঘুরি করছে। তো ব্যাপারটা হচ্ছে যেটা, স্পেনের এই বিদেশি প্লেয়ারটা কে, তার মার্কেট ভ্যালু কত, তার মুভ এবং ফেস রিভিল, তার নাম রিভিল কিছুই করছে না এখনও পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এখনও পর্যন্ত কথা চলেই যাচ্ছে। তো কবে এই নামটা রিভিল করবে, এটা কিন্তু পুরোপুরি দায়িত্বটা আছে মোহনবাগানের কোচ জোসে মলিনা। তো জোসে মলিনা কিন্তু এই বিদেশি প্লেয়ারটাকে কিন্তু এখনও পর্যন্ত নাম রিভিল করতে দেয়নি। মোহনবাগান ম্যানেজমেন্ট চুপি কিন্তু এর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং
হয়তো অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে। এবার মোহনবাগানে কিছু কিছু প্লেয়ার কিন্তু বুঝতে পারছে না যে কোচ জোসে মলিনা কী ধরনের স্ট্র্যাটেজিতে প্লেয়ার কেনাচ্ছে, কী ধরনের স্ট্র্যাটেজি প্লেইং 11 বানাবে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেহেতু পুরোপুরি টিমটা এলোমেলো টাইপের বিদেশি নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত কেউ টিমটাকে নিয়ে বুঝে উঠতে পারছে না। যতক্ষণ না টুর্নামেন্ট শুরু হচ্ছে কে কেমন খেলছে বোঝা যাবে না। তো সেক্ষেত্রে এই বড় মানের একটা বিদেশি প্লেয়ার কিন্তু আসতে চলেছে, এটা কিন্তু তোমরা জেনে রাখো। তো চল বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা। আবার নেক্সট ভিডিও দেখা হবে, আর তাতেই 5000 সাবস্ক্রাইব করে দাও, 5000।